বিছানায় শুয়ে কাতরাচ্ছেন একটি মানুষ, শ্বাস নিতেও হচ্ছে কষ্ট। চামড়া ভেদ করে এমনভাবে বেরিয়ে এসেছে বুকের পাঁজর যেন সেগুলোও গুনে নেওয়া সম্ভব। তবে এই শারীরিক কষ্টের চেয়েও রয়েছে আরও বড় কষ্ট। ৩৩ বছর ধরে তার পরিবারের লোকজন জানতেন তিনি মৃত, তাই পৌরসভা থেকে মৃত্যু সনদ সংগ্রহ করা হয় তার নামে। আর এতগুলো বছর পর তিনি হঠাৎ আবার ফিরে আসেন নিজের বাড়িতে। তবে তার এই নিখোঁজ হওয়ার পেছনে আছে চাপা কষ্ট আর না বলা অভিমান। দুই স্ত্রীর সাথে ঝগড়া, ভুল বুঝাবুঝি আর সম্পর্কের টানাপোড়েনে ভেঙে পড়েছিলেন মানসিকভাবে। একদিন বাড়ি থেকে বের হয়ে যান থানার ওসির সঙ্গে দেখা করার কথা বলে। সেই ১৯৯২ সাল থেকে ৩ দশক ধরে তিনি ছিলেন নিখোঁজ। বাড়িতে যাই, আমার আবার প্রথম দিকে পরিবারের সদস্যরা নানা জায়গায় খোঁজ করেন এবং আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টা চালান, কিন্তু কোথাও মেলে না তার কোনো হদিস। এভাবে কেটে যায় বছরের পর বছর। শেষে পরিবার ধরে নেয় তিনি হয়তো আর বেঁচে নেই। পরে তার নামে তুলে নেওয়া হয় মৃত্যু সনদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি মোবারক মিয়ার বড় ছেলে। আমার আব্বা বিগত আজকের থেকে ৩০-৩২ বছর আগে অফিস সাথে দেখা করতে যাইয়া নিখোঁজ হইয়াছে। এখন আমি কি করে বহু টাকা পয়সা খরচ করছি বা বহু খোঁজাখুঁজি করছি, তার কোনো সন্ধানে পাই নাই। আমি কি করে তার একমাত্র আশায় ছাড়ি দিয়েছিলাম। এখন আতিকিয়া আজকে ৩০ বছর পরে যাইয়া খোঁজ পাইয়া খুব আনন্দ হইয়া আমি ওই যে ময়মনসিং গরিপুরে আমি খোঁজ পাইছিলাম, ওখান থেকে আমি নিয়ে আসি। কিন্তু ৮৫ বছর বয়সে তিনি হঠাৎ আবার ফিরে আসেন নিজের বাড়িতে। তবে এতদিন পর তাকে দেখে পরিবারের লোকজন অবাক হয়ে যায়। পরে নিশ্চিত হয় এই মানুষটি নিখোঁজ মোবারক আলী। ফাঁকিরে ১.৫ দিনের আগে বিয়ে করেছে, আবার আমারে স্বাধীনের পরে করছে। এরপর কি আর সংসার চালা চলিয়ে খাইয়ে দুঃখে কষ্টে যা পাই এ খাইতে খাইতে চলতে চলতে হঠাৎ করে উনি এবারে চলে গেছে। ৩০ বছর উনি আসা তো এখন মানে ছেলের গো মন খুশি হয়েছে, মাড়িতে গিয়ে দিতে পারবো ছেলে মেয়েরা। এখন তার রুজি কামাই করে খাওয়াইবার সামর্থ্য নেই। ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামে তার বাড়ি। তবে এতটা সময় তিনি কোথায় ছিলেন, কিভাবে পার করেছিলেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য তার কাছ থেকে জানতে পারেনি পরিবার। নিউজ ডেস্ক, RTV।